12 দিনের মাথায় আবার শুট আউট মালদায়। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওবাদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্যদিকে ঘটনায় আহত আরও এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, আজ সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূলেরই আরও এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। দেখলাম যে এখানে মামাটা পড়া আছে, ছেলেটার নাম নাকি হাসু। হ্যাঁ, এটা এই পার্টি অফিসের তৃণমূল পার্টি করে, পার্টির সাথে ভালো মিটিং মিছিলে যায় আর ওই চা টা লেনে দেয়। আমি এটা দেখেছি, বাড়িটা সুন্দরপুর। এটা বলতে পারছি না, আমি বাইরে থেকে শুনলাম যে এরকম বকুলরা এরা এখানে কাজের উদ্বোধন করতে এসেছিল, তার মধ্যে এরা জাতির দল পাল্লা ইসানাদি মারপিট শুরু করেছে। এটাই শুনলাম। তারপরে দেখি যে একটা মারা গেছে, হাসু বলে না। আজকে সকালে যদুপুরে আমাদের কালিয়াচক 1-এর যদুপুর অঞ্চলে একটা ওপেনিং ছিল। সেখানে আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখ, এসারউদ্দিন ওর ভাই ছিল, আশা মানে আতাউল শেখ ছিল এবং ওখানকার মানুষজন ছিল। সেখানে ওই ওপেনিংয়ের সময় ওখানে একটা গণ্ডগোল হয় এবং সেখানে গুলিবিদ্ধ হয়। হাসা শেখ, আতাউল শেখ যার নাম, সে ওখানে মারা গেছেন। আর আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এবং তার ভাই এসারুল তারা ইনজিওর্ড আছে। ইমিডিয়েটলি তাদেরকে হসপিটালে আনা হয়েছে যাতে তাদেরকে রেস্কিউ করতে পারে, সেই জন্য ডক্টরস টিম কাজ করছে। এই ধরনের ঘটনা যারাই ঘটিয়েছে তাদেরকে ইমিডিয়েট পুলিশ অ্যাকশন নেবে এবং তারা সাজাপ্রাপ্ত হবে। যারা মারেছে তারা তৃণমূল, এই ধরনের কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। কারণ যে টিমের কথা আমরা শুনছি তারা কংগ্রেসের সোলজার্স এবং তারা কংগ্রেস থেকে তৃণমূলের খাতায় নাম লিখে যদি কেউ নোংরামো করার চেষ্টা করে তাদেরকে পার্টিও ছেড়ে দেবে না আর অ্যাডমিনিস্ট্রেশনও ছেড়ে দেবে না। আর সবচেয়ে বড় কথা, যারা অ্যান্টি সোশ্যালস তাদের কোনো পার্টি হয় না। তারা এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করার জন্য কোনো দলের পতাকা ব্যবহার করে তারা যে ছাড় পেয়ে যাবে, এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই ধরনের সম্ভব না। আপনাদেরকে এর আগেই বললাম, যারা অ্যান্টি সোশ্যাল হয় তাদের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করার জন্য তারা কোনো রঙের ছাতা ব্যবহার করতে গেলে পুলিশ প্রশাসন তাদেরকে ছেড়ে কথা বলবে না। আমাদের বাংলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ আছে এবং রুল অফ ল এস্টাবলিশড আছে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, যারা আসামি তারা উইদিন ভেরি শর্ট পিরিয়ড দে উইল বি পেনালাইজড, দে উইল বি অ্যারেস্টেড। পুলিশ অ্যাকশন নিচ্ছে। এখানে বিজেপি সাম্প্রদায়িক দল একটা নোংরামি করে একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছে। কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপি একটা টিম, তারা তিনজন মিলে এই বাংলাকে অশান্ত করার বিভিন্ন চক্রান্ত করছে। এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছে। আসামিরা খুব তাড়াতাড়ি সাজাপ্রাপ্ত হবে এবং কোথা থেকে কি হচ্ছে সবটাই সামনে আসবে। আজকে সকালে আমরা দেখলাম তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে একজন তৃণমূল কর্মীকে হত্যা করা হলো, তার সঙ্গে একজনের মাথা ফেটেছে, আরেকজনের গুলিবিদ্ধ হয়েছে। তৃণমূলের সম্পূর্ণ একটা গোষ্ঠী দ্বন্দ্ব, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে, এলাকা দখলের লড়াই। এবং কালিয়াচক আমরা জানি, ওখানে জাল নোট থেকে আরম্ভ করে ড্রাগের চক্র, জমি জায়গার বিজনেস, একটা চরম দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। পুলিশ চুপ করে আছে আর তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে। মালদা জেলাতে কয়েকদিন আগে আমরা দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেলেন, সেখানেও অভিযুক্ত তৃণমূল নেতা। আজকে তৃণমূলের অঞ্চল সভাপতি গুলিবিদ্ধ হয়েছে, যারা তাকে আক্রমণ করেছে তারাও তৃণমূলের। এই তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বে সারা জেলার মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে। কোনো মানুষের কোনো সিকিউরিটি নাই, মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে।